নমস্কার, আমি তিতাস। আজকে আমরা দেখব কিভাবে শাপলা গাছের পাতা থেকে নতুন চারা তৈরি হয়। তো তার আগে আমরা জেনে নিই যে শাপলা দু রকমের হয়, হার্ডি আর ট্রপিক্যাল। কিছু ট্রপিক্যাল ধরনের শাপলার পাতা থেকে চারা হয়। তো সেই চারা কিভাবে তৈরি হয় চলুন দেখে নেব। তো আমি এখানে একটি পাতা ছিঁড়ে রেখেছি। তো লক্ষ্য রাখবেন, শাপলা গাছের যে পাতায় কোনো ট্রপিক্যাল ভ্যারাইটি এইরকম উঁচু অংশ থাকে, সাধারণত ট্রপিক্যাল জয়, তারপরে পানামা প্যাসিফিক, এইরকম কিছু ভ্যারাইটিতে পাতা থেকে চারা হয়। তো আমরা কি করব, এরকম একটা পাতা নেব, সেই পাতাকে এরকম একটা পাত্রে জল রেখে তার তলায় এইভাবে ডুবিয়ে দেবো, আর এই পটটিকে অন্ধকারে রাখবো। তো এইভাবে যদি আমরা করি তাহলে দেখবে এক সপ্তাহের মধ্যে চারা বেরিয়ে যাবে। তো চলুন দেখে নিই, আমি কিছু আগে থেকে চারা তৈরি করে রেখেছি, সেগুলো আপনাদের দেখাবো। তো এই দেখুন, আমি এখানে আগে থেকে একটি চারা তৈরি করে রেখেছি। কি সুন্দর পাতা থেকে চারাটি তৈরি হয়েছে দেখুন। তো এইভাবে জলের তলায় আপনাদের রাখতে হবে এবং অন্ধকারে রাখতে হবে। এক সপ্তাহের মধ্যে এরকম সুন্দর চারা বেরিয়ে যাবে। যখন পাতাটি সম্পূর্ণ পচে যাবে, মানে এই যে বড় পাতা এটা সম্পূর্ণ পচে যাবে, তারপরে আপনি চারাটিকে রোপণ করবেন। তো কিভাবে রোপণ করবেন চলুন দেখে নেওয়া যাক। পাতাটি পচে যাওয়ার পর চারাটি এইরকম দেখতে হবে। এই দেখুন, এইরকম এর সাথে বাল্ব আছে, শিকড় আছে এবং এই যে পাতা। তো আমি ম্যাক্সিমাম শাপলাই পটিং পট হিসেবে করি। তো আমি আগে থেকে এখানে একটি শাপলা পটিং করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একদম পটের তলায় একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি, তারপরে মাটি, তারপরে গাছটি লাগিয়েছি। তো এইভাবে আমি পটের মধ্যে রেখে দেব, এইভাবে রেখে দেব। আর এর মধ্যেই গাছটা বড় হবে এবং এতেই ফুল হবে। তো দেখে নিলে কত সহজে আমরা একটি মাত্র পাতা থেকে অনেক শাপলা গাছ তৈরি করতে পারবো। মানে একটা শাপলা গাছের একটা পাতা থেকে একটাই চারা হবে, কিন্তু একটা শাপলা গাছ থেকে আমরা অনেক চারা তৈরি করতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।